বগুড়ার ধনুটে জীবনের নিরাপত্তার দাবিতে মৎস্যজীবী পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল 10টার দিকে ধনুট উপজেলার রুদ্রবাড়ি গ্রামের স্থানীয় এলাকাবাসী মানববন্ধন পালন করে। বগুড়া থেকে আব্দুল মমিনের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন মুস্তাকিম রুবেল। এলাকাবাসীরা জানান, উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের তারাচন্দ্র দাসের ছেলে প্রদীপ কুমার দাস একজন ফেসিবাদ আওয়ামী লীগের ইউনিয়ন ওয়ার্ডের নেতা ও ক্যাডার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে সে কোনো মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য না হয়েও পেশি শক্তি জোর করে রুদ্রবাড়িয়া মৌজার টেপাদহ নামে সরকারি জলাশয়টি ইজারা ছাড়াই ভোগ দখল করে আসছে। সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করে প্রদীপ কুমার দাস নিজে আর্থিকভাবে লাভবান হয়ে আসছে। এই অবস্থায় 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ দলীয় ক্যাডার প্রদীপ কুমার দাস নিজেকে বাঁচানোর জন্য উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও তার লোকজন এবং এলাকাবাসী ওই জলাশয়টি বেদখলের চেষ্টা চালিয়েছে বলে তার লোক দিয়ে গত সোমবার সন্ধ্যায় রুদ্রবাড়িয়া গ্রামে ওই জলাশয়ের তীরে একটি মিথ্যা মানববন্ধন করে। শুক্রবার সকাল 10টায় রুদ্রবাড়িয়া গ্রামে প্রায় হাজার হাজার নারী পুরুষ আওয়ামী লীগের সন্ত্রাসী প্রদীপ কুমার দাসের নিকট থেকে জলাশয়টি রক্ষার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় মানববন্ধনে বক্তারা তার প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সরকারি খাস সম্পত্তি এটা লিজ হয় মৎস্যজীবীদের নামে। এখানে আওয়ামী লীগের এক ক্যাডার জোর দখল করে খায়। এখানে একটা কালী মন্দির আছে। আমরা চাইতেছি এখানে সংখ্যালঘু যারা তারা সবাই মিলে এই জলাটা খাক, আর সাপলিস থেকে জানি জলাটা রক্ষা পাই, এই জন্য আমরা মানববন্ধন করতেছি। আপেল মাহমুদ, আমি এই রুদ্রবাড়িয়া গ্রামেরই সন্তান। আমি ধনুট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি 40 বছর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মানুষের সেবা দিয়ে আসছি। তো এইখানে যে বিবদমান জলমহল রয়েছে, এই জলমহল খাচ্ছে বর্তমানে আওয়ামী লীগের ক্যাডার, বর্তমানে না, সে অতীত জীবন থেকে আওয়ামী লীগের ক্যাডার প্রদীপ কুমার সাহা সহ তার গং, তার পরিবার এখানকার গরিব মানুষকে বঞ্চিত করে সে খাচ্ছে। সে আমার কাছে আশ্রয় চেয়েছিল 5 তারিখের পরে। এখানে মাছ পেরে নেওয়ার জন্য এখানকার লোক গরিব মানুষ মাছ মারার চেষ্টা করছিল। আমি এখানে নিজে দাঁড়ায় থেকে প্রদীপের মাছ আমি তাকে মারায় দিছি এবং এতদিন পর্যন্ত এখনো পর্যন্ত সে এই জলমহল এখানে খাচ্ছে। কিন্তু স্থানীয় জনসাধারণের দাবি কারণে এখানে একটা ছোট্ট বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে এখানকার গরিব মানুষকে ভাগ অংশ দেওয়ার জন্য। সেটাতে প্রদীপ রাজিও হয় এবং রাজি হওয়ার পরদিন সে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে নেওয়ার কথা, কিন্তু সেটা না করে কাকে বা কার প্ররোচনায় আমার রাজনৈতিক সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা থানায় ইজাহার দাখিল করছে। এর আগেও একদিন একটা মানববন্ধন করার চেষ্টা করা হয়েছে, সেটাতেও তারা বাধাগ্রস্ত করা হয়েছে। এখানে তো যে প্রদীপ আওয়ামী লীগের ক্যাডার, ওর তো মৎস্যজীবী কার্ড নাই। মৎস্যজীবী কার্ড ছাড়াই ও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী নিয়ে এই জলাটা খাচ্ছে। এখানে আমাদের আপেল ভাই বলছে যে না, যারা কার্ড নাই তারা এই জলা খেতে পারবে না, আর যাদের কার্ড আছে তাদের নিয়ে সহযোগিতা, এবং এরা যারা হিন্দু আছে তারা সবাই মিলে জিলে এটা তোরা ভোগ দখল করে খা। আমরা চাচ্ছি যে ওরা যেহেতু সংখ্যালঘু করে ওখানে বাদ দিছে, ওখানে আরো কিছু লোক আছে ওরা বাদ দিছে, সেগুলো লোকজনের নিয়েই মিলামিশা খায়। বিগত আওয়ামী লীগের সময় বিগত আওয়ামী লীগের ক্যাডাররা এই জলা, এখানে কিছু হিন্দু সম্প্রদায় আছে, কিছু সংখ্যালঘু লোক, এরা সবাই মিলেমিশা এটা খাওয়ার কথা ছিল, কিন্তু শুধু একজনই এই জলাটা ভোগ করতেছে। তা আমরা আশা রাখবো যে এটা এই সংখ্যালঘুরা যারা আছে এখানে তাদেরকে নিয়ে এই জলাটা